আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া 15 মার্চ 2026 রবিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। গত কয়েকদিন ধরে বাংলার আকাশে প্রবেশ করেছে বৃষ্টি বলয়, যার প্রভাবে দেশের অধিকাংশ জেলার উপর দমকা জোড়া হওয়ার সঙ্গে প্রচণ্ড ঘন কালো মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে। আগামী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলার উপর শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কোথাও কোথাও ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা বা জোড়া হাওয়া বয়ে যেতে পারে। কিছু কিছু জেলার উপর তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ রাতে বাংলাদেশের উত্তর পূর্ব দিকের জেলাগুলোর উপর প্রবেশ করতেছে ঘন আকারে মেঘমালা, যার কারণে কয়েকটি অঞ্চল জুড়ে হতে পারে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কোথাও কোথাও আঘাত আনতে পারে কালবৈশাখী। প্রিয় দর্শক, আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে, চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রাডার স্যাটেলাইট ইমেজে আমরা চলে আসলাম। বর্তমান আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেশের উত্তরাঞ্চলে একেবারে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে এবং বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং সিলেট বিভাগের উপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের পূর্ব দিকের কয়েকটি অঞ্চল জুড়েও বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর মধ্যে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে, যেমনটা বাঘমারা বা পার্শ্ববর্তী অঞ্চলগুলোর উপর বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। এছাড়া বিশনবাপুর, তারপর চরকায়, এদিকে পেনারবাগ সহ জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ সহ বেশ কিছু অঞ্চলে বিকেল 4টা থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যা সন্ধ্যা রাত পর্যন্ত এখানে সিলেট বিভাগের উত্তর বেশ কিছু এলাকায় প্রভাব ফেলবে। মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরকায়, সিলেট এবং জগন্নাথপুর সহ আকাশ মেঘলা থাকবে, সঙ্গে কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে শিলচর এবং দেখুন এখানে হাইলাকান্দি এই অঞ্চল জুড়েও এবং জাকিগঞ্জ সহ এখানেও বজ্র সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আমরাপুর, কুমিল্লা, ত্রিপুরা এখানে কয়েক অঞ্চলে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আরও আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আর আপাতত উপকূলীয় অঞ্চল জুড়ে দমকা জোড়ো বাতাস কিন্তু অব্যাহত রয়েছে। উপকূলীয় জেলাগুলোর উপর ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস অব্যাহত রয়েছে। ব্যাপক আকারে জলীয়বাষ্প বাতাস প্রবেশ করছে দেশের উত্তর পূর্বাঞ্চল জুড়ে। আগামীকাল রবিবার 15 মার্চ আবারও বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও প্রায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ফুলপুর, নালিতাবাড়ি, তারপর রয়েছে জামালপুর, এদিকে রয়েছে দেখুন সরিষাবাড়ি, জলকাত্র, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, পেনারবাগ এই অঞ্চল জুড়ে এবং চাতকবাজার, সিলেট রয়েছে জয়ন্তিয়াপুর, বালাগঞ্জ, বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ, হাইলাকান্দি এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা দুপুর নাগাদ মূলত এখানে ত্রিপুরা রাজ্যের দিকে বৃষ্টিপাত হতে পারে। শিলচর, মগিয়াবাড়ি, আমবাচা এবং কুমারঘাট অঞ্চলের দিকে। এদিকে রয়েছে কামালগঞ্জ, ধর্মনগর, কুলাউড়া, বালাগঞ্জ এবং বড়লেখা, চরকায়, সিলেট, জয়ন্তিয়াপুর এই এলাকাগুলোর উপরও বজ্র সহ ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দেখুন সন্ধ্যা ও রাতের মধ্যে বাংলাদেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে এদিকে দেখুন আলমডাঙ্গা এই এলাকায়, তারপর দামোহুদা, তারপর এখানে মেহেরপুর, কারিমপুর এবং এদিকে রয়েছে বেরামরা, তারপর পাবনা, লালপুর এবং পাংশা, বাইলাকান্দি, এখানে মাগুড়া সহ যশোর এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তারপরে যে এখানে পশ্চিমবঙ্গের দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া অঞ্চল দিয়া কাথুয়ার দিকে, তারপরে রয়েছে এদিকে বেলডাঙ্গা অঞ্চল এবং এখানে একাধিক এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আগামী সোমবার 16 মার্চ নাগাদ দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর দিয়ে ভয়াবহ বজ্র সহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তখন কামালগঞ্জ, ধর্মনগর, কুলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ, হাইলাকান্দি, সিলেট, তারপরে রয়েছে বানিয়াচং, হবিগঞ্জ, ইটনা, তারপরে রয়েছে নাসিরনগর, কুয়াই, ব্রাহ্মণবাড়িয়া এই এলাকাগুলোর উপর কেন্দুয়া, নেত্রকোনা, পেনারবাগ সহ বেশিরভাগ এলাকায় এখানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে মঙ্গলবার নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার নাগাদ কম বেশি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত চলতি সপ্তাহে থেমে থেমে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা অলরেডি জারি করা হয়েছে। এবং আপাতত বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু দেখি, বর্তমান
বায়ুর ঝাপটা মোটটা যদি আমরা একটু দেখি, দমকা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত রয়েছে উপকূলীয় অঞ্চলে। আগামীকালও দেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় 35 বা 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এবং আজ রাতের দিকেও দেখুন উপকূলীয় অঞ্চলে প্রায় খুলনা, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, তারপর দিকে দেখুন ঝিয়ানগর, চরপেশন, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় সকল জেলার উপর ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।